২৭ বছর বয়সে যখন হন্যে হয়ে ব্যাংকের চাকরি খুঁজছেন, তখন আপনারই বয়সী কেউ একজন সেই ব্যাংকেরই ম্যানেজার হয়ে বসে আছে। আপনার কেরিয়ার যখন শুরুই হয়নি, তখন কেউ নিজের টাকায় কেনা দামি গাড়ি হাঁকিয়ে আপনার সামনে দিয়ে চলে যাচ্ছেন। কর্পোরেট যে সবসময় চেহারা দেখে প্রমোশন দেয়, তা কিন্তু নয়। দিন বদলাচ্ছে, সাথে কনসেপ্টগুলোও বদলে যাচ্ছে। শুধু বেতন পাওয়ার জন্য কাজ করে গেলে শুধু বেতনই পাবেন। কথা হলো, কেন এমন হয়? সবচাইতে ভালোটি সবচাইতে ভালোভাবে করে কিভাবে? কিছু ব্যাপার এক্ষেত্রে কাজ করে, দুই একটা বলছি। প্রথমে আসি পরিশ্রমের ব্যাপারটা। যারা আপনার চাইতে এগিয়ে, তারা আপনার চাইতে বেশি পরিশ্রমী, এটা মেনে নিন। ঘুমানোর আনন্দ আর ভোর দেখার আনন্দ একসাথে পাওয়া যায় না। শুধু পরিশ্রম করলেই সব হয় না। তাই যদি হতো, তবে গাধা হতো বনের রাজা। শুধু পরিশ্রম করা নয়, এর পুরস্কার পাওয়াটাই বড় কথা। অনলি ইয়োর রেজাল্টস আর রিওয়ার্ডেড, নট ইয়োর এফোর্টস। আপনি এক্সট্রা আওয়ার না খাটলে এক্সট্রা মাইল এগিয়ে যাবেন কিভাবে? সবার দিনই তো ২৪ ঘন্টার। আমার বন্ধুকে দেখেছি, অন্যরা যখন ঘুমিয়ে থাকতো, তখন সে রাত জেগে আউটসোর্সিং করেছে। রাত জাগার বাড়তি সুবিধা তো সে পাবেই। আপনি বাড়তি কি করলেন, সেটাই ঠিক করে দেবে আপনি বাড়তি কি পাবেন। ভিন্ন কিছু করতে না পারলে আপনি ভিন্ন কিছু পাবেন না। বিল গেটস রাতারাতি বিল গেটস হয়ে ওঠেননি। শুধু ভার্সিটির ড্রপ আউট হলেই স্টিভ জবস কিংবা জুকারবার্গ হওয়া যায় না। আমার মতো অনার্সে ২.৭৪ সিজিপিএ পেলেই বিসিএসএ আর আইবিএ ভর্তি পরীক্ষায় ফার্স্ট হওয়া যাবে না। আউটলায়ার্স বইটি পড়ে দেখুন। বড় মানুষের বড় প্রস্তুতি থাকে। নজরুলের প্রবন্ধগুলো পড়লে বুঝতে পারবেন উনি কতটা স্বশিক্ষিত ছিলেন। শুধু রুটির দোকানে চাকরিতেই নজরুল হওয়া যায় না, কিংবা স্কুল কলেজে না গেলেই রবীন্দ্রনাথ হওয়া যায় না। সবাই তো বই বাঁধাইয়ের দোকানে চাকরি করে। মাইকেল ফ্যারাডে তো আর হতে পারে না। বেশিরভাগে তো সারা জীবন বই বাঁধাই করে কাটিয়ে দেয়। স্টুডেন্ট লাইফে কে কি বলল, সেটা নিয়ে মাথা ঘামাবেন না। আমাদের ব্যাচে যে ছেলেটা প্রোগ্রামিং করতেই পারতো না, সে এখন একটা সফটওয়্যার ফার্মের মালিক। যাকে নিয়ে কেউ কোনোদিন স্বপ্ন দেখেনি, সে এখন হাজার হাজার মানুষকে স্বপ্ন দেখতে শেখায়। কেরিয়ার নিয়ে যার তেমন কোনো ভাবনা ছিল না, সেই সবার আগে পিএইচডি করতে আমেরিকায় গেছে। সব পরীক্ষায় মহা উৎসাহে ফেল করা ছেলেটি এখন একজন সফল ব্যবসায়ী। আপনি কি পারেন বা কি পারেন না, এটা অন্য কাউকে ঠিক করে দিতে দিবেন না। পাবলিক ভার্সিটিতে চান্স পাননি, প্রাইভেটে পড়ছেন কিংবা ন্যাশনাল ভার্সিটিতে, সবাই বলছে আপনার লাইফটা শেষ। আমি বলি, আরে আপনার লাইফ তো এখনো শুরুই হয়নি। আপনি কতদূর যাবেন এটা ঠিক করে দেওয়ার জন্য অন্যরা কে? লাইফটা কি ওদের নাকি? আপনাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতেই হবে কেন? কিংবা ডাক্তারি পাশ করে কেন ডাক্তারিই করতে হবে? আমার পরিচিত এক ডাক্তার ফটোগ্রাফি করে মাসে আয় করে ৬ থেকে ৭ লাখ টাকা। যেখানেই পড়াশোনা করুন না কেন, আপনার এগিয়ে যাওয়া নির্ভর করে পুরোপুরি আপনার নিজের উপর। শুধু ও শিট, সরি বেবি, চ্যাটিং ডেটিং দিয়ে জীবন চলবে না। আপনি যার উপর ডিপেন্ডেন্ট, তাকে বাদ দিয়ে নিজের অবস্থানটা কল্পনা করে দেখুন। যে গাড়িটা করে ভার্সিটিতে আসেন, ঘোরাঘুরি করেন, সেটা কি আপনার নিজের টাকায় কেনা? ওটা নিয়ে ভাব দেখান কোন আক্কেলে? একদিন আপনাকে পৃথিবীর পথে নামতে হবে। তখন আপনাকে যা যা করতে হবে, সেসব কাজ এখনই করা শুরু করুন। জীবনে বড় হতে হলে ভালো কিছু বই পড়তে হয়, ভালো কিছু মুভি দেখতে হয়, ভালো কিছু মিউজিক শুনতে হয়, কিছু ভালো জায়গায় ঘুরতে হয়, কিছু ভালো মানুষের সাথে কথা বলতে হয়। জীবনটা শুধু হাহা হি হি করে কাটিয়ে দেওয়ার জন্য নয়। একদিন যখন জীবনের মুখোমুখি হয়ে দাঁড়াতে হবে, তখন দেখবেন পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, মাথায় আকাশ ভেঙে পড়ছে। স্কিল ডেভেলপমেন্টের জন্য সময় দিতে হয়। এসব একদিনে কিংবা রাতারাতি হয় না। আপনার মতো করে লিখতে হলে আমাকে কি করতে হবে? আমি আপনার মতো রেজাল্ট করতে চাই, আমাকে কি করতে হবে? এসব আমি প্রায়ই শুনি। আমি বলি, অসম্ভব পরিশ্রম করতে হবে, নো শর্টকাটস। সরি, নো শর্টকাটস। রিপ্লাই আসে, কিন্তু পড়তে যে ভালো লাগে না, কি করা যায়? এর উত্তরটা একটু ভিন্নভাবে দেই। আপনি যখন স্কুল কলেজে পড়তেন, তখন যে সময়ে আপনার ফার্স্ট বয় বন্ধুটি পড়ার টেবিলে মুখ থুবড়ে পড়ে থাকতো, সে সময় আপনি গার্লস স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতেন। এখন সময় এসেছে ও ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে, আর আপনি পড়ার টেবিলে বসে থাকবেন। জীবনটাকে যে সময় চাবুক মারতে হয়, সে সময়ে জীবনটাকে উপভোগ করলে, যে সময়ে জীবনটাকে উপভোগ করার কথা, সে সময়ে জীবনটাকে উপভোগ করতে পারবেন না। এটাই তো স্বাভাবিক। আমি লাইনটা আবারও বলছি,
জীবনটাকে যে সময় চাবুক মারতে হয় সে সময় জীবনটাকে উপভোগ করলে, যে সময় জীবনটাকে উপভোগ করার কথা সে সময় জীবনটাকে উপভোগ করতে পারবেন না, এটাই তো স্বাভাবিক। এটা মেনে নিন। মেনে নিতে না পারলে ঘুরে দাঁড়ান। এখনই সময়। বড় হতে হলে বড় মানুষের সাথে মিশতে হয়, চলতে হয়, ওদের কথা শুনতে হয়। এক্ষেত্রে ভার্সিটিতে পড়ার সময় বন্ধু নির্বাচনটা বেশ গুরুত্বপূর্ণ। আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে আপনার বন্ধুদের কাজ দ্বারা প্রভাবিত করে। আমরা নিজেদের অজ্ঞাতসারেই আমাদের চাইতে ইনফেরিয়র লোকজনের সাথে ওঠা বসা করি, কারণ তখন আমরা নিজেদেরকে সুপিরিয়র ভাবতে পারি। এই ব্যাপারটা সুইসাইডাল। আশেপাশের কাউকে বড় হতে না দেখলে বড় হওয়ার ইচ্ছেটা জাগে না। আরেকটা ভুল অনেকেই করেন, সেটি হলো ধনী ঘরের সন্তানদের সাথে মিশে নিজেকে ধনী ভাবতে শুরু করা। মানুষ তার বন্ধুদের দ্বারা প্রভাবিত হয়। উজাড় বনে তো শেয়ালি রাজা। আপনি কি শেয়াল রাজা হতে চান নাকি সিংহ রাজা হতে চান, সেটি আগে ঠিক করুন। বিনীত হতে জানাটা মস্ত বড় একটা আর্ট। যারা অনার্সে পড়ছেন তাদের অনেকের মধ্যে এটার অভাব রয়েছে। এখনও আপনার অহংকার করার মতো কিছুই হয়নি। পৃথিবীর কাছে আপনি একজন নোবডি মাত্র। বিনয় ছাড়া শেখা যায় না। গুরুর কাছে শিখতে হয় গুরুর পায়ের কাছে বসে। আজকাল শিক্ষকরাও সম্মানিত হওয়ার চেষ্টা করেন না, স্টুডেন্টরাও সম্মান করতে ভুলে যাচ্ছে। আপনি মেনে নিন আপনি ছোট। এই মাইন্ডসেটটাই আপনাকে এগিয়ে রাখবে। বড় মানুষকে অসম্মান করার মধ্যে কোনো গৌরব নেই। নিজের প্রয়োজনে মানুষকে সম্মান করুন। এই কথাগুলো লিখেছেন সুশান্ত পাল। আপনারা সবাই তাকে চেনেন। আমি আশা করি এই কথাগুলো আপনার জীবনের মোড়কে ঘুরিয়ে দিবে এবং নতুন করে পথ চলাতে সাহায্য করবে। এতক্ষণ পড়ছিলাম আমি রিপন আহমেদ। ধন্যবাদ সবাইকে শোনার জন্য।